محمد نبينا জয় যদি মোর তন জন এতেনে মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা নবিয়ানা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা محمد نبينا الله 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 الصبح بدا من طاعته والليل جامع وراته الله 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 كنز الكرام مولى النعم هادي الأمم لشريعته الله 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 দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ঈমানি আওয়াজে সবাই আল্লাহু অধ্যকার সুলতানুল ওয়াইজিন হুজুর আল্লামা বজলুর রহিম হাশমি রহমতুল্লাহ আলাইহ স্মৃতি সংসদ ও ওরস পরিচালনা কমিটির পক্ষে জানশীন রৌনকে মিল্লাত ফখরুল ওয়াইজিন হুজুর আল্লামা মৌলানা কাজী মোহাম্মদ মুদাসসির হাশমি মুনঈমি মাদ্দাজিল্লুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই 31তম 2 দিন ব্যাপী বার্ষিক উরুস শরীফের আমন্ত্রিত উলামায়ে কেরাম আওলাদে পাক উপস্থিত আশিকানে খুদাবন্দি ও আশিকানে আহমদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রাণ ভরে মন খুলে রবের দরবারে অন্তর এবং মাথাকে নত করে আদব এবং মহাব্বতের সর্বোচ্চ লেভেলে গিয়ে রবের দরবারে গোলামির হাজিরা দেওয়ার জন্য আপন আপন জায়গা থেকে দিলটা নরম করে প্রেমের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের অতীতের ঘটে যাওয়া
সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন রব্বুল আলামিন মেহেরবানি করে রবের প্রিয় বান্দাদের খাতিরে আমাদের সবার মা বাবার গুনাহকে মাফ করুন আমাদের যারা পূর্বপুরুষ এই মুহূর্তে কবরের বাসী হয়ে কবরের কঠিন আযাবের সম্মুখীন হয়ে আছে, অত্র এলাকায় বাসী যত কবরবাসী কবরের আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি অধম অযোগ্যের এখানে উপস্থিতি শুধুমাত্র হাজিরা দেওয়ার লক্ষ্যে, দোয়া নেওয়ার লক্ষ্যে, বাবাজান কেবলার নির্দেশে অত্র দরবারের সাথে দরবারে বারিয়া শরীফের সখ্যতা, মোহাব্বত, আন্তরিকতা অনেক পুরাতন এবং গভীর। সেই মোহাব্বতের তাকাজা উপস্থিত হয়েছে। স্টেজে আসীন আওলাদে পাক এবং উলামায়ে কেরাম যারা আছেন, ওনাদের দোয়াকে আমি অদম অযোগ্য মাথার উপর ছাদ বানিয়ে আল্লাহর ওলিদের ফয়জাত বরকাতকে আশা করে রবের রহমতের দরবারে ভিক্ষুক সেজে দু চারটি কথা দোয়া নেওয়ার উদ্দেশ্য বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। সবার কাছে আমার ভালোবাসার সাথে নিবেদন থাকবে, যেটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছে একবার বলি মারহাবা। পৃথিবীতে কিছু বিষয় আছে যা ঝগড়া করলে পরিবর্তন করা যায়, আবার কিছু বিষয় আছে ঝগড়া করি, তর্ক করি, মারামারি করি, পরিবর্তন কখনো হবে না। কয় ধরনের বিষয় পেলাম? একটু আওয়াজ দিতে হবে। কয় ধরনের? একটা পরিবর্তন করা যায় আর একটা পরিবর্তন করা। সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে কিছু কিছু বিষয় আছে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান যারা, তারা তর্ক ঝগড়া করে সময় নষ্ট না করে গবেষণা করে আবিষ্কারে ব্যস্ত। একটু আওয়াজ দিতে হবে। আপনার জানা মতে যতগুলা শিল্পপতি, কোটিপতি, বড় ব্যবসায়ী আছে, তাদের কি জীবনকে একটু গবেষণা করে দেখবেন, তারা হয়তো জীবনের একটা সময় চাকরি করত, সংসার চলার মতো টাকা ছিল না, আজকে সেই ব্যক্তির কোম্পানিতে হাজার হাজার পরিবার চলছে, ওনার কোম্পানিতে। ওনারও বদনাম ছিল, তর্ক ছিল, সমস্যা ছিল, কিন্তু ওনারা ধৈর্য হারা হয়নি, পরিশ্রমকে সামনে রেখেছে, আবিষ্কারে ব্যস্ত ছিল। এই পৃথিবীতে কেউ সফল কেউ ব্যর্থ, মানেন না মানেন এই ধারায় থাকতে হবে। কেউ পাস কেউ ফেল, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কয় ধরনের জিনিস পেলাম? একটা হচ্ছে পরিবর্তন করা যায়, আর একটা হচ্ছে পরিবর্তন করা। আমি আপনাদের মতামতকে নিয়ে আমি সামনে যাব, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। মানুষ চাইলে জায়গা পরিবর্তন করতে পারে, ঝগড়া তর্ক মামলা হামলা করে জায়গা পরিবর্তন করা যায়। বলেন না, জায়গা পরিবর্তন করা, প্যান্ডেল পরিবর্তন করা, একটু জোরে বলেন। চাইলে লাইট পরিবর্তন করা, বক্তা পরিবর্তন করা, ইমাম পরিবর্তন করা, মাইক পরিবর্তন করা, গাড়ি পরিবর্তন করা, রাস্তা পরিবর্তন করা, বাড়ি পরিবর্তন করা, আর একটু জোরে জোরে বলতে হবে, বাড়ি পরিবর্তন করা, ব্যবসা পরিবর্তন করা, ফ্যাক্টরি পরিবর্তন করা, মেম্বার পরিবর্তন করা, চেয়ারম্যান পরিবর্তন করা, এমপি পরিবর্তন করা, প্রধানমন্ত্রী পরিবর্তন করা, নির্বাচন কমিশন পরিবর্তন করা, নবী পরিবর্তন করা, জোরে জোরে, সূর্যের দিক পরিবর্তন করা, বৃষ্টি পরিবর্তন করা, বাতাস পরিবর্তন করা, চন্দ্র পরিবর্তন করা, সাগর পরিবর্তন করা, নদী পরিবর্তন করা, ওলি পরিবর্তন করা, সাহাবা পরিবর্তন করা, আহলে বাইত পরিবর্তন করা, নবী পরিবর্তন করা, রাসূল পরিবর্তন করা, কোরআন পরিবর্তন করা, আসমান পরিবর্তন করা, জান্নাত পরিবর্তন করা, রাস্তা পরিবর্তন করা, রাস্তা পরিবর্তন করা, ঘর পরিবর্তন করা, রূপ পরিবর্তন করা, মানুষ পরিবর্তন করা। সব কিছুর মধ্যে দুইটা ডাইমেনশন, মানে না না মানে না। আপনি চাইলে আপনার বউ পাল্টাইতে পারবেন, কিন্তু মা পাল্টাইতে পারবেন না।
বুঝতে পারছি আমি কথা? আচ্ছা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, এখানে আমি উলামা ইকরামের দোয়া নিয়ে একটা কথা ক্লিয়ার করতে চাই। আমার অনেক যুব সমাজের কাছে এই জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার বলে আমি মনে করছি। আমরা অনেক সময় নিজের দোষকে আল্লাহর উপর চাপাই দিই। আল্লাহ নিষেধ করা কাজে এমন ভাবে নিজের মনটাকে রেখে সেকা খাইয়া বেকা হয়, পরে আল্লাহর উপর দোষ দেয়। আল্লাহ তাহাজ্জুদ করে তোমার কাছে তারে চাইলাম, দিলে না কেন? আছে না এরকম? জোরে বলেন, আছে না? এবার শুনুন, জিনিসটা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে জীবনও দিলাম, পৃথিবীও দিলাম, যা দরকার তোমার জন্য পৃথিবীতে তাই ব্যবস্থা করে দিলাম। আবার নিয়মও জানাই দিলাম, কোন পথে চললে আমি খুশি হব, কোন পথে চললে আমি নারাজ হব, কোন পথে চললে আমি খুশি হয়ে তোমাকে জান্নাত দিব। জানাই দিলাম, চললে চলো, না চললে না চলো, তোমার ব্যাপার। আমি আল্লাহ, তুমি ফজরের নামাজ না পড়লে ফেরেশতা পাঠিয়ে ঘুম থেকে তুলবো না, তুমি ঘুমাও। তবে মনে রাখবা, হাসরের ময়দানে তোমাকে আমি রবের দরবারে মিসকাল যাররা হিসাব দিতে হবে। আল্লাহ পাক বলে, বান্দা আজকের দিনে তুমি কি সাদা কাপড় পরবা না ব্ল্যাক কালারের ড্রেস পরবা, আমি আল্লাহ ইন্টারফিয়ার করব না, যা মন চায় তা পরো। তবে হাঁটুর উপরে পড়লে আমি রাগ করব। একটু বুঝে বুঝে বলি, আমি কিন্তু নিষেধ করব না তুমি কোন কালারের কাপড় পরবা, আমি বলে দিব না। আমি তোমার সামনে রিজিক দিয়ে রাখবো 10টা তরকারি, তোমার যা মন চায় তা খাও। তবে হালালটাও জানাই দিলাম, হারামটাও বুঝাই দিলাম। আমি আল্লাহ ইন্টারফিয়ার করব না। আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাকে গাইড করব না। আমি তোমাকে ব্রেন দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, তোমার মনকে কন্ট্রোল করার জন্য তোমাকে সেই শক্তিও ভিতর থেকে দিলাম। কিভাবে চলবা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি অবৈধ সম্পর্কে জড়াও, আমি আল্লাহ সেই জায়গায় তোমার খাবার বন্ধ করব না। তবে মনে রাখিও, হাসরের ময়দানে আসতে হবে, আমি রবের দরবারে তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তোমার যা চলার চলো, আমি আল্লাহ ইন্টারফিয়ার করব না। আল্লাহ তাআলা মানুষের সব বিষয় স্বাধীনতা দান করেছে। ঘুম থেকে উঠলে উঠেন, না উঠলে নাই, আপনার আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কয়েকটা বিষয় আল্লাহ নিজের হাতে রেখেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে হায়াত মওত। একটু বুঝে বুঝে বলি, আপনি আমি চাইলে মরতে পারবো না, বলেন না মরতে পারবো, কিন্তু যে কাপড় পাল্টাতে চাইলে পাল্টাতে, কিন্তু মরার সুযোগ এই হায়াত মওতের বিশেষটা রব্বুল আলামিন নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। সুবহানাল্লাহ। রিজিকের বিষয়টা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। এখানে কেউ ইন্টারফিয়ার করার কোনো সুযোগ। একটা পরিবর্তন করা যায় আর একটা পরিবর্তন করা, যেগুলো পরিবর্তন করা যায় না সেখানে বুদ্ধিমানরা কি করে, আমান্না। যেটা পরিবর্তন করা যায় না, বুদ্ধিমানরা সেটাকে মেনে নেয়, বিশ্বাস করে নেয়, তাসলিম করে নেয়। আল্লাহ আমার সেখানে আন্দোলন করলেও পরিবর্তন করার কোনো সুযোগ আপনি আমি আন্দোলন করলে দেশ পরিবর্তন, প্রধানমন্ত্রী পরিবর্তন কিংবা এমপি মন্ত্রী পরিবর্তন করতে পারি, কিন্তু নবী পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দেয় নাই। এগুলো আল্লাহ নিজের কুদরতি হাতে রেখেছেন বলে সুবহানাল্লাহ। আর যেগুলো পরিবর্তন করা যায় না সেখানে বুদ্ধিমানরা কি করে, আমান্না, মেনে নিলাম। আল্লাহ বলে যে আমি মুসার নবী বানাবো, আমরা বললাম যে মেনে নিলাম, বলেন না। আল্লাহ বলে যে আমি ইউসুফকে নবী বানাবো, আল্লাহ আমরা মেনে নিলাম। আল্লাহ পাক বলে যে আমি আদমকে প্রথম পাঠাবো, আমরা বললাম যে মেনে নিলাম। সকালবেলা উঠা যদি আপনার ঘুমকে ডিস্টার্ব করে, আপনি রুম পরিবর্তন করতে পারবেন, কিংবা রুমের সেই জানালায় বাড়ির পর্দা লাগাতে পারবেন। রাস্তা পরিবর্তন করতে সূর্যের পারা যাবে, সেই জায়গায় আল্লাহ তাআলা নিজের পছন্দের মধ্যে রেখেছেন নবীদেরকে। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। বিশ্বাস করেন ভাই, ইসলামে তর্ক বলতে কোনো শব্দ নাই। তর্ক আমাদের ভিতরে, ঝগড়া আমাদের ভিতরে,
ভুল বুঝাবুঝি আমাদের ভিতরে, ইসলামের ভিতর কিছু নাই। কারণ তর্ক যেখানে আছে সেখানে শান্তি নাই, ঝগড়া যেখানে আছে সেখানে শান্তি নাই। আর ইসলাম নামটাই হয়েছে শান্তির উপরে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম এসেছে দুঃখ কষ্ট দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। ইসলাম এসেছে দূরত্বকে ভুলে বন্ধুত্বকে আপন করার জন্য। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় আমাদের দোষকে ইসলামের নামে চালাই দিই। আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি। আমরা আমাদের অনেক ভুল দোষকে ইসলামের নামে চালাই দিই। সেই জন্য আজকে অন্যদের কাছে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে। মনে রাখবেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ইসলামকে যদি সত্যিকার জানতে মনতে আপনার বুঝতে ইচ্ছে করে, আমাদের দিকে তাকায়েন না। আমাদের দিকে তাকালে আপনি ইসলামকে ভুল বুঝবেন 100% নিশ্চিত। ইসলাম কেমন জানতে যদি মন চাই, সিদ্দিক আকবরের জীবনী দেয়। সুবহানাল্লাহ। আমি শুনি না। ইসলামের রং কেমন যদি জানতে মন চাই, ফারুক আজমের শান দেখেন। ইসলামের কেমন আলো যদি বুঝতে মন চাই, হযরত ওসমান গনি জিন্নুরানের সাখাওয়াত দেখেন। ইসলামের পাওয়ার কেমন বুঝতে যদি মন চাই, মাওলা আলী শেরে খোদার বেলায়েতের সম্পদ। আমাদের দিকে তাকায় যখন আপনি ইসলামকে দেখবেন, আপনাকে ইসলাম মনে হবে চোর, বাটফার, 2 নম্বরই। আপনি যখন ওনাদেরকে দিয়ে তাকায় ইসলাম দেখবেন, তখন আপনিও বিধর্মী থেকে ইসলামে আসতে বাধ্য হয়ে যাবেন। কারো কি কোনো দ্বিমত আছে? বলেন না, কারো কি কোনো দ্বিমত আছে? মনে রাখবেন, জানার চাইতে বেশি দরকার বুঝা। জানায় যখন অহংকারের সাথে টক্কর লাগে, সেখান থেকে আগুন বের হয়, যে আগুনে নিজেও জ্বলে অপরও জ্বলে। আর জানায় যখন আদব এবং মহাব্বতের সাথে টক্কর লাগে, সেখান থেকে নতুন নতুন জ্ঞানের সৃষ্টি হয়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর ওলিদের সোহবতে এসে যদি আদব শিখতে না পারি, এটার চেয়ে বড় ব্যর্থতা আর কিছু থাকবে না আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি বেশি? বারবার বলছি, আমি এখানে তাকরীর করতে আসিনি, শুধু হাজিরা দিয়ে দোয়া নেওয়ার উদ্দেশ্যে এসেছি। একটা পরিবর্তন করা যায়, আর একটা পরিবর্তন করা যেটা পরিবর্তন করা যায় না সেটা মেনে নিতে হয়। মানা 2 প্রকার, একটা জোর করে মানা, আর একটা মহাব্বতে মানা। একটা ঠেকাই পরে মানা। মাথায় যদি ফিসকল তাহলে বলে, বল আমি প্রধানমন্ত্রী। জি আমি প্রধানমন্ত্রী। এটা কি মানা না ঠেকাই পরে? আল্লাহ পাক বলে যে আমি ঠেকাই পরে মাননেওয়ালা চাই না। আমি আল্লাহ ঠেকাই পরে বাধ্য হয়ে মাননেওয়ালা চাই না। আল্লাহ তুমি কেমন চাও? রব বলে যে আমি সেই বান্দাদেরকে চাই যারা কোনো প্রকার ঠেকা ছাড়া, স্বার্থ ছাড়া, লোভ ছাড়া শুধু আমি রবকে খুশি করার জন্য আমার কথা মেনে নিবে, আমার ইচ্ছা মেনে নিবে। সুবহানাল্লাহ বলতে থাকি। আমার হুকুম মেনে নিবে, আমার আদেশ মেনে নিবে, আমার চাওয়া মেনে নিবে, আমার সব কিছু মেনে নিবে। আমার বান্দা কোনো কিছু ছাড়াই, কোনো স্বার্থ ছাড়া, কোনো সাপোর্ট, কোনো প্রেশার ছাড়া আমি আল্লাহকে খুশি করার জন্য যারা মেনে নেয়, তারাই মুসলমান। জোরে বলে তারা কি মুসলমান? আরো জোরে বলেন তারা কি মুসলমান? বাধ্য হয়ে মানা আমি চাই না। আমি আদমকে নবী বানালাম, আমি চাই আমার বান্দারা মেনে নেয়। সেজন্য আমরা যদিও নবী মুস্তাফার কালমা পড়েছি, কিন্তু আমরা আদমকে মানি, মূসাকে মানি, ঈসাকে মানি। বলেন না সুবহানাল্লাহ। আমরা দাউদকে নবী মানি, ইউসুফকে নবী মানি। প্রশ্নকারী প্রশ্ন করে, তোমরা তো মুস্তাফার দলের, অন্যদেরকে কেন মানো? মুসলমানরা মহাব্বত নিয়ে উত্তর দেয়, এইটাই তো ইসলামের সৌন্দর্য। কালিমা পড়েছি রাহমাতুল লিল আলামিনের। আমার নবী শুধু নিজেকে হাইলাইট করে নেই, সমস্ত নবীদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এতটুক যারা বুঝতে পেরেছে আমরা একবার বলি মারহাবা। একটা জানা, একটা হচ্ছে বোঝা। এবার বলেন, নামাজ কয় ওয়াক্ত? জানে না কে? সবাই জানে, জানে না কে? একটু উত্তর দেন। 5 ওয়াক্ত নামাজ জানে না কে? কিন্তু মসজিদ শুক্রবার ছাড়া, একটু ঠান্ডা মাথায় ভাবেন তো, মসজিদ শুক্রবারে জুমা ছাড়া পুরায় না, তাও কয় রাকাত? কয় রাকাত? তারাবির প্রথম 3-4টা দিন ইমামও ঢুকতে পারে না। কথা বলেন না? এরপর আস্তে আস্তে 2-3 কাতার ফুরাইতেও কষ্ট হয়ে যাবে। একটু ভেবে উত্তর দিবেন, না জানার কারণে মুসল্লি নাই মসজিদে, নাকি না বুঝার কারণে? আপনারাই বলেন, আমি বলবো না। না জানার কারণে না না বুঝার কারণে?
মনে রাখবেন, যারা আমরা নামাজ জেনেছি তাদেরকে ঠেললেও শুক্রবারে মসজিদে পাঠানো মুশকিল। আর যারা একবার নামাজ কি বুঝতে পেরেছে, 5 ওয়াক্ত তো রবের দরবারে ফরজের মাধ্যমে হাদিয়া দিয়েছে, সবাইকে ঘুমে রেখে গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে গিয়েছে। যারা নামাজ জেনেছে তাদেরকে টানলেও মসজিদে আনা যায় না। আর যারা নামাজ বুঝতে পেরেছে, কারবালা তলোয়ারের সামনে থেকেও নামাজ তারা ছাড়তে পারে নাই, সিজদায় শহীদ হয়েছে। একটা জাননেওয়ালা, একটা বুঝনেওয়ালা, একটা জাননেওয়ালা, কয় দল হলো? কয় দল হওয়া দরকার? কোনটা বেশি, জানা না বুঝা? এবার আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, আমাদের চতুর্পাশে এবং কি নিজেও জানার মানুষের সংখ্যা জানার মানুষের সংখ্যা, বুঝের মানুষের সংখ্যা। আর আপনারা জানেন সংসার টিকে জানার কারণে নয়, বুঝার কারণে। আওয়াজ দেন, আরো জোরে বলেন না। সংসার টিকে জানার কারণে নয়, বুঝার কারণে। পড়ালেখার পরীক্ষায় পাস করা হয় জানার কারণে নয়, বুঝার কারণে। তাই তো গণিতের টিচার বলেছে, অঙ্ক মুখস্থ করতে যেও না, ক্লাসের জায়গায় মাইনাস বসাই যদি দেয়, মুখস্থ অঙ্ক করতে গেলে জিরো ছাড়া কিছুই পাবা না। যদি বুঝতে পারো বীজগণিত কাকে বলে, পাটিগণিত কাকে বলে, ত্রিকোণমিতি কাকে বলে, জ্যামিতি কাকে বলে, সম্পাদ্য কাকে বলে, উপপাদ্য কাকে বলে, যদি বুঝে করতে যাও, টিচার যদি প্লাসের জায়গায় মাইনাসে দেয়, তুমি সেখান থেকে করে 5 নাম্বার নিয়ে আসতে পারো। একটা জানা আর একটা জানার সংখ্যা, বলেন না, জানার সংখ্যা, বুঝার সংখ্যা, দুটোটাই আল্লাহ ইসলামে দান করেছে। আমরা বললাম আল্লাহ জান্নাতে যেতে চাই, রব বলে যে মুসলমান হও, কিছু নিয়ম দিয়েছি সেগুলো মানো। আল্লাহ মানা নিয়মগুলো প্রত্যেকে শিখবো। রব বলে যে জাহেরা আলেমের কাছে যাবে, উনি শিখিয়ে দিবে নামাজ ওযু কিভাবে করবা, কোনটা আগে দেবা, কোনটা পরে দেবা, হ্যাঁ কয় ওয়াক্ত পড়বা, কোনটা আগে কোনটা পরে, সবকিছু উনি শিখিয়ে দিবে। তাহলে বুঝবো কোথায়? আল্লাহ পাক বলে ওয়াকুনু মাআস সাদিকিন। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আর একটু ভিতর থেকে ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। আপনারা যত সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করবেন, তত আপনাদের এই জিনিসটা শান্তি পাবে। অনেক তো কথা আসছে, আসলে এলমের মরকজে আসছি তো, এলমের ফোয়ারা চলতেই থাকে। যে কোনো মাহফিল আপনি দেখবেন, যে কোনো আলোচক ওয়াইজ শুরু করার সময় আল্লাহর একটা প্রশংসা করে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। মাহফিলের শেষে গিয়ে একটা কথা বলে, খুব কম, ইনশাআল্লাহ, আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আর পুরো 1 ঘন্টার ওয়াইজের মাঝখানে একটা জিকির বেশি চলে, সেটা কি? আমি বলবো না, আপনারা বলেন। কখনো কি একবার ভাবছেন যে এতগুলা রবের প্রশংসা থাকতে সুবহানাল্লাহ কেন বেশি চলে? মাশাআল্লাহ তো হতে পারে, কিন্তু দেখবেন প্রত্যেকটা আলোচক মাঝখানে যতক্ষণ আলোচনা করে শুধু সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মামলা কি? আল্লাহ তাআলা চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার গুনাহ মাফ হয়ে যাক। আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার দিল পবিত্র হয়ে যাক। আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জীবন সুন্দর হয়ে যাক। আর সবকিছু করে দিতে পারেন কে? চাইবে হচ্ছে বান্দা, করে দিবেন আল্লাহ। আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জবানে সুবহানাল্লাহ বলার সুযোগ দিয়েছেন। আমরা সুবহানাল্লাহ বলে অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার প্রশংসা করি সুবহানাল্লাহ বলে বলে। মনে রাখবেন, কারো জীবনে বলা একবার রবের পবিত্রতার সুবহানাল্লাহর প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব খুশি হয়ে তার চোখকে পবিত্র করে দিবে, হাত পবিত্র করে দিবে, জবান পবিত্র করে দিবে, নিয়ত পবিত্র করে দিবে। তার জীবন কেমন ভাবে পবিত্র করবে, তার জীবনকে হায়াত তাইয়্যিবা বানাই দিবে। বলেন আল্লাহ। আওয়াজ একবার বলি মারহাবা। সেজন্য কোন জায়গায় গেলে সুবহানাল্লাহ যেন আপনাদেরকে বলতে না হয়, নিজে থেকে বলবেন, কারণ নিজের ভালো পাগলও বুঝে। নিজে বাঁচলে
এই 5 জন সিরিঙ্গার গুণ রঙ্গে বাংলার আওয়াজ নদের আর কেন যখন নিজে বাঁচলে সেজন্য সুবহানাল্লাহ যেন বলতে না হয়, নিজের আমাদের গুনাহ বেশি সওয়াব কম, সুবহানাল্লাহ বলে যেন সওয়াব বাড়ায়। আল্লাহ তৌফিক দান করুন। এতটুকু কথা কি আমরা বুঝতে পেরেছি? বলেন না ভাই, বুঝতে পেরেছি? একটা জানার দল, একটু বলেন, একটা জানার দল দরকার বেশি, বুঝাটা বাড়ে, হয়ে গেল জানাটা বাড়ে, বুঝার বলেন না বুঝা। এবার আমি কিছু প্রশ্ন করছি, আপনার উত্তর দিবেন। নামাজ কয় তো? প্রথমটা বলেন, ফজরে কয় রাকাত? 2 রাকাত ফরজ, আগে 2 রাকাত সুন্নত। ফরজ 2 রাকাত, আগে 2 রাকাত সুন্নত। সুন্নত কি? সুন্নত কাকে বলে, ফরজ কাকে বলে? এক কথায় বুঝবেন, যে হুকুমের সাথে আদেশের সাথে রবের সম্পর্ক পাওয়া যায় এটা ফরজ। আবার বলছি, যেই আদেশ নিষেধের সাথে রবের সম্পর্ক পাওয়া যাবে ডাইরেক্ট, এটা ফরজ। যেই হুকুম আদেশ নিষেধের সাথে নবী রাহমাতুল লিল আলামিনের সম্পর্ক পাওয়া যাবে, এটা সুন্নত। এক কথায় ফরজ মানে আল্লাহ, সুন্নত মানে নবী। আমাকে রিপ্লাই দিবেন, ফরজ মানে আল্লাহ, সুন্নত মানে নবী। আবার বলেন, ফরজ মানে আল্লাহ, সুন্নত মানে নবী। ফরজ কার? আল্লাহ, সুন্নত কার? নবী। এখন আমাকে উত্তর দিবেন, জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে তো? জান্নাতে যেতে গেলে যতগুলা কাজ দরকার তোর মধ্যে নামাজের দরকার আছে না? নামাজ দিলে কয় ওয়াক্ত? প্রথমটা হচ্ছে ফজর, তারপর 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 এবার আমি বলতে চাই, আপনারা একটু উত্তর দিবেন, এগুলা সাজাই দিয়েছেন কে? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে না নাই? এবার একটু খেয়াল করবেন, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত, যোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ফরজের আগে 2 রাকাত। কথা বলি নেই, আগে ফজর শুরু হয়েছে নবীর সুন্নত দিয়ে, যোহর শুরু হয়েছে সুন্নত দিয়ে, আসর শুরু হচ্ছে সুন্নত দিয়ে, এশা শুরু হচ্ছে সুন্নত দিয়ে। মাগরিব যখন আসলো, রব বলে নবীরটা পরে দাও, আমারটা আগে দাও। সিস্টেম করলেন কে? কখনো কি একবার প্রশ্ন করেছি, আল্লাহ প্রত্যেক ওয়াক্তে তোমার নবীরটা আগে রেখেছো, মাগরিবে রাখো নাই কেন? ওই জাননেওয়ালা জেনে পড়ে ফেলেছি, তাই সেই নামাজ এখানে জমেছে, বুঝবেন? আর যারা বুঝনেওয়ালা বুঝেছে, ওনাদের এখানে তো জমেছে নামাজ রোজার নূরগুলা কলবের মধ্যে জমে কলব আলোকিত হয়ে। পার্থক্য এই জায়গায়, সব জায়গায় ঝগড়া চলে না। কথা বলেন না রে ভাই, সত্যি করে একটা কথা বলেন, আপনার সব আছে, এখানে যদি শান্তি না থাকে আপনার আছে কি? বলেন, আপনি বলেন, আমি বলবো না। আপনারে সবাই দেখলে সেলুন মারে, আপনার বউ আপনারে 2 পয়সার দাম দেয় না, আছে কি? বলেন, আপনি বলেন, আছে কি? আপনাকে সবাই মাথায় তুলে রাখে, কিন্তু আপনার ছেলে মেয়েরে ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। পাইলেন কি পার্থক্য? কি বুঝতেছেন? আপনি অন্য কিছু টাকা দিয়ে কিনতে পারবেন, ছেলের টাকা দিয়ে কথা মানান তো, যত টাকা দিবেন সে আরো বেশি নষ্ট হয়ে যাবে। এগুলা রবের পক্ষ থেকে আসতে হয়, সুবহানাল্লাহ বলেন না? এগুলা রবের পক্ষ থেকে। আপনি বাহিরে ঘুরে যদি সম্মান পান, ভিতরে এসে যদি শান্তি না পান, আপনার জীবনের কোনো অর্থ নাই। আপনি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, বড় বড় কোটিপতিরা করে শান্তি পায় নাই, কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে এমন প্রশান্তিতে ছিল, পানি পায় নাই, বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়, আওলাদ শহীদ হয়েছে, তারপরে উনি সিজদায় শান্তিতে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। সবকিছু নিয়ে তর্ক চলে, তর্ক করে কোনো লাভ নাই। নামাজ কয় ওয়াক্ত? 4 ওয়াক্তে, সুন্নত আগে। 1 ওয়াক্তে আগে কোন সুন্নত আল্লাহ রাখে ভাইয়া? কোন ওয়াক্ত সেটা? যদি কষ্ট না হয় একটু তো দেন। আমি আর 10 মিনিটে শেষ করছি, বিরক্ত দিব না আপনাদেরকে। কোন ওয়াক্ত? এবার একটু খেয়াল করেন, ফজরের নামাজ ফরজ, জোর না বেজোর?
যোহর, আসর, এশা, মাগরিব। 5 ওয়াক্তে 4 ওয়াক্ত নামাজের ফরজ জোহর, যে 4 সুন্নত আছে আগে, যেটাতে সুন্নত রাখে নাই সেটাই বেজোর। মাগরিব। আপনাদের যদি অভয় থাকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু ভিতরে যেতে চাচ্ছি, অনুমতি আছে ইনশাআল্লাহ? নামাজ, রোজা, হজ, যাকাত সুন্নত না ফরজ? বলেন না। ফরজ মানে ইবাদতের একদম টপ লেভেল, যেটা সওয়াব বেশি, বেতন বেশি, প্রতিদান বেশি, সম্মান বেশি, নিয়ামত বেশি, এটার নাম কি? হজ। বলেন হজ, যাকাত, রোজা, নামাজ করেছেন কে? এগুলা করলে আল্লাহকে না করে না খুশি হয়? কখনো একটু ভেবেছেন? আসেন একটু ভাবার চেষ্টা করি। হজ ফরজ, কিন্তু জীবনে একবার, জীবনে তাও সামর্থ্য থাকলে। যাকাত ফরজ বছরে একবার, তাও ধন থাকলে। রোজা ফরজ বছরে একবার, তাও যদি সুস্থতা নিয়ামত থাকে। নামাজ ফরজ 6 মাসে একবার। একটু বলেন না, উত্তরটা দিলে খুব সুন্দর। নামাজ ফরজ ডেইলি, অন্যগুলা দিয়েছেন জীবনে একবার, বছরে একবার। নামাজকে দিয়েছেন ডেইলি একবার নয়, 5 বার। আর একটু সহজ করছি, একটু বোঝার চেষ্টা করুন। টিস্যু থাকলে বড় যদি কষ্ট না হয়। আর কেন বদ অভ্যাস আছে তাহলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সিরেঙ্গে আওয়াজ হাত তো ন লাগে, সে সিরেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। এতটুকু কথা বুঝতে পেরেছি আমরা? বলি বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, কয়েক তো দেখেন, নামাজের প্রত্যেকটা মুভমেন্ট আল্লাহ তাআলা দিয়েছেন ডেইলি 5 বার। হজের আপনার ফরজ সব টিকিট করা শেষ, আপনার আগামীকালকে ফ্লাইট। আজকে আপনার বউ মা অসুস্থ, এখন আপনি কি করবেন? আল্লাহর ঘরে যাবেন নাকি পরিবারের কাছে থাকবেন? আপনারা বলেন। এবার আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে আলেমের শরণাপন্ন হয়েছেন। আলেমকে গিয়ে বললেন, হুজুর একদিকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া হজ, আরেকদিকে আমার মা, হুজুর এখন আমি কি করব? হুজুর বলবে আগে শুনি নাই। এবার উনি বলে আল্লাহর গড় ওদিকে, আরাফাত ওদিকে, মিনা ওদিকে, মুজদালিফা ওদিকে, জামারাত ওদিকে, কুরবানি ওদিকে, ইহরাম ওদিকে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। ওইদিকে কাবা, ওইদিকে মুলতাজিম, ওইদিকে হাজরে আসওয়াদ, ওইদিকে মা, এইদিকে। আপনি বলছেন ওগুলা সব ফেলে এখানে? তখন হুজুর বলবে ওখানে গিয়ে যারা খুশি করতে চাচ্ছ, ওইখানে গিয়ে যারা খুশি করতে চাচ্ছ, তুমি যদি ওনাকে ফেলে ওনার কাছে যাও,
উনি খুশি হবে না, নারাজ হবে। আর যদি তুমি ওগুলাকে ফেলে ওনার দিকে থাকো, ওইখানে গিয়ে ওনাকে খুশি করতে হবে না। এদিকে তোমার মার অন্তর খুশি হবে, ওদিকে রব্বুল আলামিনের রহমত তোমার জীবনে বর্ষণ হবে। হুজুর আল্লাহর গর্ত, হুজুর বলেছে মার দিকে তাক। সুবহানাল্লাহ, বুঝলো না? আল্লাহ এমন কেন করলা? এবার রব বলে যে বান্দা আমি তোকে অনেক ভালোবাসি, আমার মতো সুযোগ সাপোর্ট তোকে কেউ দেয় নাই, দিবেও না। আমি আল্লাহ নিজের হক মাফ করে দিতে পারি, কিন্তু আমার বান্দা যদি তোকে মাফ না করে তুই জান্নাত পাবি না। সেজন্য আমি আল্লাহ নিজেরটা বাদ রেখে আগে বান্দারটা আদায় করতে বলি, কারণ আমি বুঝবো তোকে, আমার বান্দা তোরে বুঝবে না। সেটা মা হোক, এটা বাপ হোক, এটা বউ হোক, তোরে কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না। তো যতক্ষণ দিতে পারবি তোর মতো ভালো আর কেউ নাই, দেওয়া বন্ধ করে দে, তোর মতো খারাপ আর কেউ নাই। আমি রব তো তুই নামাজ পড়লো তোরে খাওয়াই, আমার দরবারে সিজদা না দিলেও খাওয়াই। সেজন্য বান্দা আগে বান্দারটা আদায় কর, আমারটা পরে করিস। হজের মতো ফরজ। একদিন আগে যদি মা অসুস্থ হয়, বউ অসুস্থ হয়, দেখাচ্ছে আপনি ছাড়া কেউ না থাকে, আগে ওনাকে দেখেন। আল্লাহ বলে আমারটা সাথ দিলাম, যা পরে ভাল্লে করিস। যাকাত ফরজ হয়েছে, কালকে যাকাত দিবেন, আজকে আপনি ঋণগ্রস্ত হয়েছেন, আলেম বলবে আগে ঋণ দাও, আল্লাহটা পরে দাও, মানুষের টাকা দাও। রোজা আপনি রাখছেন, অসুস্থতা বোধ করছেন, ফরজ রোজা আপনি না রাখলেও পারবেন, সমস্যা নাই যদি সফরে থাকেন কিংবা অসুস্থ থাকেন। রব বলে যে আমারটা বাদ দে, আগে মানুষেরটা কর। সুবহানাল্লাহ বলেন। এবার আমি সবার মুখে ফুল ভলিউম উত্তর চাই। হজের বেলায় আল্লাহ সুযোগ দিছে কি দেয় নাই? আওয়াজ শুনি নাই? যাকাতের ব্যাপারে, রোজার ব্যাপারে। আর আপনারা জানেন মানুষকে ঘরে ঢুকতে দিলে শুইতে চায়, শুইতে দিলে অভ্যস্ত, জানেন। এবার সেই মানুষ বলে যে হজের মতো সুযোগ, যাকাতেও সুযোগ, রোজাতেও সুযোগ, নামাজও তো নিশ্চয় সুযোগ আছে। এবার যখন বান্দার নামাজের টাইম হয়েছে, বান্দা নামাজ পড়ে না, আল্লাহ বলে যে কেন ফরজ না কেন? আল্লাহ ফানি নেই, আল্লাহ কো তাই মন কর। আল্লাহ দাঁড়াইতে পারতেছি না, ডাক্তারে দাঁড়াইতে নিষেধ করছে, আল্লাহ কয়। আল্লাহ বসলে জানি কেমন জানি ব্যথা ব্যথা লাগে। আল্লাহ আমার বউয়ে ডাকতেছে, জোরে বলেন না। আল্লাহ পানি ধরলে আমার ডাক্তারে বলছে ওষুধ বাইরে যাবে, রব বলে যে মেরি ধর। মরণের এক সেকেন্ড আগেও যদি হয় নামাজ বাদ দেওয়া যাবে না। প্রশ্ন থেকে যায়, হজের বেলায় ছাড়, যাকাতের বেলায় ছাড়, রোজার বেলায় ছাড়, নামাজের বেলায় আল্লাহ বলে যে মরণের এক মিনিট আগে হলো নামাজ ছাড়া যাবে না। তাহলে প্রশ্ন থাকে নামাজে এমন আছে কি? জোরে 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 আরো সহজ করছি। হজের বেলায় যখন আসলো, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল আমার বান্দাদের জন্য আমি হজ ফরজ করছি, এই হজের ফাইলটা নিয়ে নবীর কাছে যাও, আমার নবী আমার বান্দাদের কাছে দিয়ে দিবে। একটু জোরে। যাকাতের বেলায় যখন আসলো, আল্লাহ পাক জিবরাইলকে দিল, জিবরাইল নবীকে দিল, নবী উম্মতকে দিল। রোজার বেলায় যখন আসলো, রোজার ফাইলটা আল্লাহ জিবরাইলকে দিল, জিবরাইল নবীকে দিল, নবীকে এনে দিল, নবী উম্মতের কাছে দিয়ে দিল। হজ পাঠাই দিছে, যাকাত পাঠাই দিছে, রোজা পাঠাই দিছে। এবার নামাজের বেলায় যখন আসলো, জিবরাইল বলে যে আল্লাহ ফাইলটা দাও, আমি দিয়ে আসি আগে যে এরকম দিয়েছি। রব বলে যে না, যাকে দিব ওনাকে নিয়ে আসো। আর ইয়া মাথা ফুটে গেলে তো মনে হয় দমার মাথা লাগা। যাকাতের বেলায় আল্লাহ পাক বলে যে দিয়ে আসো, রোজা দিয়ে আসো, হজ ফাইল দিয়ে আসো। নামাজের বেলায় যখন আসলো, আল্লাহ পাক বলে যে দিয়ে আসিও না, যাকে দিব ওনাকে নিয়ে আসো। যাকাত পাঠাই দিল, আর নামাজের বেলায় বলে যে হাবিব আসেন আসেন। এমনে দিব না, এমনে দিব, এমনে দিব না, এমনে দিব। একটু জোরে বলেন না। এমনে দিব না, এমনে দিব, এমনে দিব না,
এমনি দিব, এটার নাম নামাজ। মেরাজুল মুমিনিনের নিয়ামত আল্লাহ নামাজে দান করেছেন। কেন? আসুন একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন নামাজে দাঁড়াই তাকবীরগুলো একটু খেয়াল করবেন এবং হাতের স্পষ্ট খেয়াল করবেন। আল্লাহু আকবার। হাত কি খোলা না বাঁধা? একটু খেয়াল করবেন। আল্লাহু আকবার, খোলা না বাঁধা? বলেন। খোলা? খোলা? বাঁধা? বাঁধা? আল্লাহু আকবার, বাঁধা। আল্লাহু আকবার। নামাজের প্রত্যেকটা তাকবীর যেখানে আল্লাহু আকবার সেখানে হাত বাঁধা। এবার বলেন, নামাজ অবস্থায় হাত খুললে কি নামাজ থাকবে? জোরে বলেন। কিন্তু আপনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ান, নামাজে হাত খুললে নামাজ থাকবে না। আমার আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কারো। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়ায়, নামাজ আছে না নাই? মজার বিষয় হচ্ছে যেখানে আল্লাহু আকবার সেখানে হাত বাঁধা, যেখানে হাত তোলা সেখানে ভিন্ন স্লোগান। দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে হাত তোলা সেখানে স্লোগানটা দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা। প্রত্যেক তাকবীরে ইমাম যা বলে মুক্তাদিও তা বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ইমাম যেখানে বলে সামি আল্লাহু লিমান হামিদা, সেখানে মুক্তাদিরা বলে রব বলে যে সেটাই তো তোদেরকে বুঝতে বলছি। আমি চাই না আমার বান্দার কপালটা শুধু আমার রবের দরবারে ঝুকুক। আমি তো চাই সে বান্দাদের কপাল যাদের কপাল আমি রবের দরবারে ঝুঁকে যাওয়ার আগে তাদের দিলটাই আমি রবের দরবারে ঝুঁকে গিয়ে। নামাজে কখনো বাটপার হতে পারে? আমি শেষ বালাজার সব বালাতার উত্তরটা একটু সবাইকে দিতে। নামাজে কখনো বাটপার হতে পারে? নামাজে কখনো চোর হতে পারে? নামাজে কখনো আপনার সুদখোর হতে পারে? নামাজে কখনো গোশখোর হতে পারে? নামাজে কখনো মা বাবাকে অন্যায় করতে পারে? নামাজে কখনো ভাই বোনের উপর অন্যায় অবিচার করতে পারে? নামাজি কখনো এই সব কাজ করতে পারে না যে কাজের সাথে শয়তানের সম্পর্ক। একটু ডান হাত তুলে দেখাই, বলেন এই কথা যারা একমত আছে। নামাজের সাথে শয়তানের কাজের কোনো সম্পর্ক থাকতে পারে? আপনি নিজের এলাকায় দেখেন, নামাজও আছে, আপনারা বলেন না, আমি শুনতে চাই। নামাজি আছে যৌতুক নিয়ে নেওয়ালা, নামাজি আছে টেয়া মারে খাই নেওয়ালা, নামাজি আছে এক সপ্তাহ টিয়া দেশো না দিবিলি, এক সপ্তাহে আর এসি না ক্যালেন্ডার উল্লি গিয়ে দেখ মাথা না বাজে আরো জোর হন না। নামাজি কখনো অবিচার করতে পারে, জুলুম করতে পারে না। আপনি যখন ঠান্ডা মাথায় দেখবেন আমাদের সমাজে আমরা নামাজিরও আছি, বাটপারও আছে। নামাজি যে সে বাটপার নয়, বাটপার যে সে নামাজি নয়, এটা তো কমন কথা, কিন্তু মিলে না কেন? আসুন আপনাদেরকে একটু শর্টকাট বলি, আপনাদের জবান থেকে যেটা বের হবে আমি সেটা নিয়ে উত্তর দিব। অমানুষ কখনো জান্নাতে যেতে পারে? একটু জোরে বলেন, জান্নাতে যেতে পারে? শয়তানের কর্মকাণ্ড, সুদ, ঘুষ, জায়গা জমিন, অন্যায়, জুলুম, এই সেই জেনা, বেবিচার, এই সেই যা আছে সবগুলো শয়তানের কাজ। আর শয়তানের কাজকারী কখনো মানুষ হতে পারে না, সেটা অমানুষ। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে যে অন্যায় করে সে কি মানুষের পর্যায়ে পড়ে? সেটা কি? আর অমানুষ কখনো জান্নাতে যেতে এই কথায় একমত আছেন তো? সত্যি করে বলেন, এই কর্মকাণ্ডগুলো আমাদের সবার ভিতর কম বেশি আছে না? তাহলে কি আমরা মানুষ হলাম না মানুষ হলাম? আর অমানুষ কখনো জান্নাতে যেতে? তর্ক করেন আর ঝগড়া করেন, দিন শেষে এটাই মানতে হবে। কারণ আপনি আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কখনো মিথ্যা বলতে পারবেন না। আজকে একটু ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় বলবেন, আয় বালা মানুষ, আয়না কি হয় তারপরে যাই। আপনি নিজের মোবাইলটা ফ্রন্ট ক্যামেরা বের করে বলেন, আমার মতো ভালো মানুষ আর এলাকায় নেই। দেখবেন যে আপনি নিজেই বলে নিজে হাসতেছেন।
আপনি মানেন না মানেন, মানতে হবে, বাস্তবতার বাইরে যাওয়ার কোনো সুযোগ। এবার বলেন, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? জোরে বলতে হবে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? বান্দার হক নষ্টকারী কখনো জান্নাতে যেতে পারবে? আল্লাহর আইন অমান্যকারী জান্নাতে যেতে পারবে? নিজের ভিতর অন্ধকার যার হয়েছে সে কখনো জান্নাতে যেতে পারবে? অমানুষের জন্য জান্নাতের কোনো সম্পর্ক? এবার বলেন, আমি উত্তর প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। এই সমস্ত বদভ্যাস 2 নাম্বারই আমাদের ভিতর আছে না নেই? আমি আমাকে দিয়ে শুরু করি, বক্তাদের ভিতর জোরে বলেন ভাই আছে, ডাক্তারের ভিতর বেশি লেট করে বলতেছি। আচ্ছা 3 মিনিট, 3 মিনিট চলবে, হ্যাঁ 5 মিনিট আর আধা ঘন্টা। ও বাজবে ডাইরেক্ট মিটিং চাই না, ইঞ্জিনে না। ডাক্তারের ভিতরে এই সমস্ত বদভ্যাস, আওয়াজটা একটু বড় দিতে হবে, আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। মৌলানাদের ভিতরে, উকিলের ভিতরে, আওয়াজটা বড় লাগবে, উকিলের ভিতরে, জজের ভিতরে, পাইলটদের ভিতরে, ড্রাইভারের ভিতরে, মন্ত্রীদের ভিতরে, মেম্বারদের ভিতরে, চেয়ারম্যানদের ভিতরে, হুজুরদের ভিতরে, বড়দের ভিতরে, ছোটদের ভিতরে, জেডাদের ভিতরে, চাচাদের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, শুনি না, গরিবের নামাজের ভিতরে, সাহাবার ভিতরে, তাবির ভিতরে, তবে তাবির ভিতরে, আইম্মায়ে মুস্তাহিদিনের ভিতরে, আউলিয়া কিরামের ভিতরে, আউলিয়া কিরামের ভিতরে, আমাদের ভিতরে, আমাদের ভিতরে, ওলিদের ভিতরে। পার্থক্য এখানে, পার্থক্য এখানে। ঝগড়া করে লাভ নেই তো। আমার কারণে আমি দোষী, আপনার কারণে আপনি দোষী। এবার বুঝতে পেরেছেন ওনারা কেন স্পেশাল? তো যে সমস্ত কর্মকাণ্ড আপনাকে আমাকে শয়তানে করায়, সেটার মেন কেন্দ্রবিন্দু। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম খাবারের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ হওয়ার বলি রাহন নেই, একবারে গরজে বেগুন পরিবিলি, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি তোমার বিবাহ করার সামর্থ্য না থাকে, কিন্তু ইজ্জত তোমার চরিত্র কন্ট্রোল করার যদি পাওয়ার না থাকে, নবীজি পরামর্শ দিয়েছেন কি করো? একটু জোরে বলি। এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, বিজ্ঞানের আমার কোনো ছাত্র ভাই বোনের যদি থাকেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। অনেকে মনে করে বিজ্ঞান আলাদা, ইসলাম আলাদা। শ্রদ্ধার সাথে এই মঞ্চ থেকে বলি, বিজ্ঞানের যেখানে শেষ, ইসলামের সেখানে শুরু। বিজ্ঞান আবিষ্কার করে, সৃষ্টি করতে পারে না। আমার রবের কাজ সৃষ্টি করা, বিজ্ঞানের কাজ ওই সৃষ্টিকে আবিষ্কার করা। অনেকে বিজ্ঞান আর ইসলামকে যুদ্ধ লাগাই দেয়। বিজ্ঞান দিয়ে দেখি নাই, ইসলাম মানি না। এটা হচ্ছে বুঝার কমতি। এটা কিসের কমতি? একটু জোরে বলেন না, কিসের কমতি? মজার বিষয় আসছে, একটু খেয়াল করবেন। তো নবীজি বলছেন রোজা রাখো, সেজন্য রমজান মাসে তুলনামূলক মানুষ একটু ভদ্র হয়ে যায়। তো তরিকত ভাষা আছে, হমগুম, হমহতা, হমহানা। কেন জোর হচ্ছে? হমগুম, হমহানা, হমহতা। এই 3 হতার ভিতরে পুরা মানবর সুস্থ শান্তির জীবন বেগিন লুকায়িত। সে সত্যি কি রহন চাই সমাজে সমাজে, ঘরে ঘরে জামাই বহু পুত্র হজ্জে বাজে অশান্তি হতে কি হারণে বেশি হতা হইলে জামিলে এতালে তরিকত হতা হম হতা হ সুবহানাল্লাহ। হর বেশি হানা হাইলে শরীর শক্তি পায়, শয়তানও শক্তি পায়। হনাবাজি নফসত বেড়ে ফুলি যাইবি। তাহলে রাসূল হইতে রোজা রাখো। রোজা মানে হানা হনা। আল্লাহ তাআলা কেন বুঝিবে তৌফিক দান করুন। কম ঘুম, কম কথা, কম খাওয়া, এই 3টা জিনিস যে কেউ প্র্যাকটিস করবে তার ইহকালও কল্যাণ হবে, পরকালও আলোকিত হবে। সুবহানাল্লাহ। আচ্ছা আসুন, শয়তান আমাদেরকে দিয়ে যা করিয়েছে, যার কারণে আমরা অমানুষ হলাম। ওনারা মানুষ হলো কিভাবে একটু বোঝার চেষ্টা করব। আসুন, ওনারা নিয়ামত যা আল্লাহ দিয়েছেন ওই ইবাদত গুলাকে এখানে জমায় নেই, এখানেও জমাইছে, যেটা হাসরের ময়দানে দাঁড়িয়ে পাল্লাই দেওয়া লাগবে, এখানেও জমাইছে।
আর এখান যখন আলোকিত হয়ে যায় রূহ তখন শক্তিশালী হয়ে যায়। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যে কোরআনকে অ্যানালাইসিস করবে, হাদিসকে গবেষণা করবে, তবে সত্য হচ্ছে একটা, পৃথিবীর সমস্ত বই পড়তে আপনার চোখ লাগবে, ব্রেন লাগবে। কোরআন হাদিস কখনো ব্রেন দিয়ে বোঝা যায় না। কোরআন হাদিস বুঝতে গেলে আল্লাহ পাকের রহমত লাগবে, দিলের চোখ লাগবে। পার্থক্য এই জায়গায়, মানেন কিংবা না মানেন মেনে নিতেই হবে। দিলের চোখে কোরআন পড়া যারা পড়েছে তাদের দ্বারা যা খেদমত হয়েছে, আমরা যারা ব্রেন দিয়ে পড়েছি 10 ভাগের 1 ভাগ খেদমত আপনি আমি করতে পারি নাই। এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ভিতর বাটপার আছে না নাই? জাহান্নামী আছে না নাই? কিন্তু ওলিদেরকে আল্লাহ মাহফুজ করেছে। ওনারা কি করলেন? ওই সমস্ত জিনিসগুলো এখানে জমাইছে। আমি যদি আপনাদেরকে একটু কষ্ট দিই তাহলে একটু আমাকে সহযোগিতা করবেন প্লিজ। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু মনোযোগ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে জিকির কয়টা করছি আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে জিকির কয়টা করছি? কয়টা জিকির? বলেন না ভাইয়া। কিন্তু সেখানে পার্ট 2টা। এটা আপনারাও করেছেন কিন্তু খেয়াল করতে পারেননি। জিকিরটা আবার করেন, দেখবেন যে আপনি নিজে এখানে 2 ভাগ পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ কয় ভাগ? করেছি একটা জিকির, পার্ট কিন্তু 2টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালিমাটা আছে, একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন লা ইলাহা এক পার্ট, ইল্লাল্লাহ আরেক পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পার্ট। কালিমা হচ্ছে লা ইলাহা। একটু খেয়াল করবেন, লা ইলাহা কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা নাই, কোনো ইলাহ নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই, কোনো রাজ্জাক নাই, এক কথায় কোনো সৃষ্টিকর্তা নাই। তো কোনো সৃষ্টিকর্তা যারা মানে না নাই, ওরা তো নাস্তিক। যারা বলে যে স্রষ্টা নাই, ওরা কি? আল্লাহ তো আমাদেরকে প্রথমে নাস্তিক বানাচ্ছে। লা ইলাহা কোনো প্রভু নাই। কালিমার সৌন্দর্যতা এখানে। লা ইলাহা, আল্লাহ পাক বলে বান্দা আগে তুই বল তোর কোনো স্রষ্টা নাই, তোর কোনো খালিক নাই, তোর কোনো মালিক নাই। সুবহানাল্লাহ আপনারা বলতে থাকেন একটু। তোর কোনো রাজ্জাক নাই, তোর কোনো রহমান নাই, তোর কোনো রহিম নাই, তোর কোনো আপন নাই, তোর কোনো বন্ধু নাই, তোর কোনো দোস্ত নাই, তোর কোনো সাহায্যকারী নাই, তোর জন্য কেউ নাই, তোর জন্য ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, উপরে কেউ নাই, নিচে কেউ নাই। আল্লাহ বলে যে বান্দা তুই বল তোর সাহায্যকারী কেউ নাই, তোর আপন কেউ নাই, তোর স্রষ্টা কেউ নাই, তোর রহমান কেউ নাই, তোর রহিম কেউ নাই। আল্লাহ পাক বলতে আছে, বান্দা বলতে আছে আল্লাহ বললাম তো। আল্লাহ পাক বলে যে এখন কি? বান্দা বলে যে আল্লাহ আমার কেউ নাই। আল্লাহ পাক বলে যে তাইলে এবার বল ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে। শেষ বিদায় বিদায় দিয়ে ফেলি, টাটা টাটা। কষ্ট হচ্ছে আপনাদের কোনো? লা ইলাহা কেউ নাই বলেন না, কেউ কেউ বলেন, কেউ কেউ। সূরাটা খালি। আল্লাহ পাক বলেছে এবার আমারে বসা, ইল্লাল্লাহ শুধু আমি। সেজন্য আমরা শেখা খাইয়া বেকা হই, আল্লাহর বলিরা বেকা হয় না কেন? যাদের এখানে অনেকজন থাকে তারা দুঃখ পায় বেশি। আল্লাহর বলিদের এখানে আল্লাহ ছাড়া কেউ নেই, দুঃখও পায় না, কষ্টও পায় না। সেজন্য বেশিরভাগ বলিদের জীবনে দেখবেন বাপ দাদার জায়গা থেকে হিজরত করছে। আপনি আমি যেগুলো রেডিমেড পাই, আল্লাহ ওয়ালারা সেগুলো রেডিমেড পাই নাই। বাপ দাদার জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়ে সেখানে তো ওনার কষ্ট লাগে না কেন? বলে যে এখানে যেটা কষ্ট লাগার জন্য লোক দরকার এইটাই তো নাই, কষ্ট কেমনে লাগবে বলেন না? সুবহানাল্লাহ। একটু মনোযোগ লাগবে, শেষ ভালো যেন সব ভালো থাকে। লা ইলাহা, আমার এখানে কেউ, আমার এখানে কেউ, আমার কলবে কেউ, আমার মনে কেউ। আমি বান্দার শরীরে, মনে, ধ্যানে, শয়নে, স্বপনে
ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ। এবার আল্লাহ কি বলছেন? হাসবুনাল্লাহ। যে বলবে এই কথা আমার কেউ নেই, শুধু আল্লাহ আছে, আল্লাহ পাক বলে হাসবুনাল্লাহ, অবান্তরা তোর জন্য আর কাউরে লাগবে না, আমি একাই যথেষ্ট। অঙ্ক কি মিলতেছে? 2 যোগ 2, এই অটো আসবে 2 যোগ 2 থেকে, আরে ধরে বলেন 2 যোগ 2। এর চাইতে সহজ ইসলাম, এর চাইতে সহজ ইসলাম। বান্দা বলে যে আল্লাহ শুধু তোমাকে রাখছি, আল্লাহ পাক বলে যে আমি একা থাকবো না। আল্লাহ বলে যে আমি একা থাকবো না। আল্লাহ কি করবো? আল্লাহ পাক বলে যে আমার হাবিবকেও রাখতে হবে, হাবিবকেও রাখতে হবে। এবার আল্লাহ পাক বলে যে বান্দা এবার বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মুস্তাফাকেও রাখ। এটা একটু খেয়াল করবেন, বান্দা তোর সবকিছু সবার, এটা সবার, এটা সবার, এটা বড় ছেলেও টান মারবে, ছোট ছেলেও টান মারবে, সবার। তোর এগুলোও সবার, বুঝলেন না রে ভাই? তোর রক্ত সবার, কিন্তু বান্দারে তোর এই জায়গাটা কাউরে দিস না, এই জায়গাটা শুধু আমি আল্লাহর জন্য আর মুস্তাফার জন্য রেখে দিস, শুধু এই জায়গাটা। যারাই শর্ত এটা পূরণ করতে পেরেছে তারাই আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়েছে। ঝগড়ার কিছু বলেন না, তর্কের কিছু। আল্লাহ তাআলা যখন কোন বান্দা যখন এটাকে ওনার নামে রেজিস্ট্রি করে দেয়, এখন মালিক কে হয়েছে? আল্লাহ। বলেন না ভাই? আল্লাহ। এবার আল্লাহ পাক বলে যে আমার মালিকানা সম্পত্তি আমি নষ্ট করতে দিব না। আচ্ছা সত্যি করে বলেন তো, 2 নম্বরে যত গুনার কাজ আছে সেগুলা মানুষ হাতে পায়ে মুখে করে, যেগুলা দিয়ে করে সেগুলা করে আগে নাকি ব্রেন দিয়ে চিন্তা করে আগে? হাত লড়ে পরে, ব্রেন লড়ে, ব্রেন লড়ে পরে, মন লড়ে আগে। বুঝেন না ভাই? 2 নম্বরে যত কাজ আছে আগে মন লড়ে। এদের মোবাইলে সুন্দর আছে, আগে কি লড়ার দেয়? মনে যেতে সিগন্যাল দেয়, এই ফাইলিবে ব্রেনের হাসে যায়, ব্রেনে তখন প্ল্যানিং করে। ব্রেনে হতে একদম মানুষের সামনে যদি তুই মোবাইলে লস গণদুলায় হাবে দিলে তো ব্রেনে হতে তেঙ্গরন যায়, তো ব্রেনে হতে কাজ করিস মাহবিল যাতে শেষ করতে বেকে উজুর তুমি বিদে লেবু, উজুর লই ব্যস্ত তাইবো, ফকরতন মারি দিস কে দরিদ্র তুমি। মোবাইল চুরিয়ত দে 12টায়, প্ল্যানিং করছি 9টায়, কেন জোর হন না? চিন্তা আগে করছি নাকি মনত আগে আসি? মনত হতাশি, চোখে যাতে দেখি। আল্লাহ কোরআন মিদ্দি, আল্লাহু আকবার, কেঙ্গুরু বুঝাইতে মাই আমরে আল্লাহ তাআলা কোরআন মিদ্দি ফুরুজ জাতিরে চোখ নিচে রাখতে হই। আল্লাহ এদিন থাকতে চোখটা হইলে আল্লাহ হতে সকল মনল্ল সম্পর্ক, মনল্ল বেনুল্ল সম্পর্ক, বেনুল্ল সারা শরীর সম্পর্ক। তুই যদি চোখ কন্ট্রোল করি ফেলাইতে মন কন্ট্রোল হয়ে যাবে, মন যদি কন্ট্রোল হয়ে যায় ব্রেন আর সিগন্যাল দিত না হারা ফাজত, ব্রেন যদি সিগন্যাল না দেয় আতিয়ে না শুরু যাইত না। কানেকশন মিললি না, ওখানে জোর হন না, মিললি না, সিলেঙ্গে হইলে না দেখতে বালামাতের কানেকশন মিললি না। চোখ কন্ট্রোল, মন কন্ট্রোল, মন কন্ট্রোল, ব্রেন কন্ট্রোল, ব্রেন কন্ট্রোল, হাত কন্ট্রোল। আর আর দেশত মিলতি বিভিন্ন দেশত ইফটিজিং বন্ধ করি ফেললে হত আমার হাম কিচ্ছু আর উন্দি ইউসুফ আলাইহিস সালামরে নিজুত্তুন ইজ্জত দি ফেলাইতে চাই। ইসুফ নবী দরন্ত দূরের হতা চোখ দিও কেউ ইফটিজিং করি ফেললে 5 অমৃতি শরীরও দাঁত লাগাই দেয়। আর অন্ডে ইউসুফ নবী হারা গরম মিতি মাইয়ে নিজুতুন দেখতো শরীর লয়। ইউসুফ নবী হদে তোর সৌন্দর্য ইউসুফ নবীর ফুসল করতে চলে হা বেগুন হারা সাইবেলে ফল অন তার ন ধর ন ন অন ইউসুফ নবী হদে তোর বড় সৌন্দর্য দেখি ফেলায়
তোর যে সৌন্দর্য দেখি মানুষ ফলো তোরে ভাই আল্লাহ ইতারা সুন্দরী বেড়ে না দেখে আমিও সুন্দরী বেড়ে দেখি বেলা সুন্দর জানে বলা তুই তো ইউসুফ নবীর জোড়া অর্ধে অনারেন্ডা কি কেনা গুতনা মারেন না সুন্দর আছে কেনা দড়ি সুন্দর আছে কেনা দড়ি ইউসুফ নবী অর্ধে গুতা মারিবে জাগাই তা আগিবের নামে রেজিস্ট্রি করি বেলা এবার কি বুঝো তাই নাম কর জোরা হন না বাবা এবার বুঝো তাই না আল্লাহর বলিল কিল্লে সম্পর্ক রাখুন দরহার কিছু মাত না বাজে সৎসঙ্গে জোরা হন সৎসঙ্গে অসৎসঙ্গে আর নিজের ফেরত কুদা তাইলে নিজের তুন দূরম করিব বুকজার দূরিবুদেতে বুকজার পরিশ্রমীবে ওলি আল্লাহ হারাত দরহার যারা তুন জান্নাতুন নিয়ামতের দরহার ইতার তুন বলি দরহার কেন বুঝিব তৌফিক দান করুন আর কেন জোর হন যাব না ইয়ে নিয়ে হার নামে আল্লাহ দান নবীর অডিকে আল্লাহ তো নবী ছাড়া কেউ এবার বান্দায় হদ আল্লাহ জামিলে তা কেন লাগবি আল্লাহ হদ কি দে আল্লাহ তুই না হইও দে ফোয়াই হিসেবে মা বাবার ভালোবাসি বেল্লাই তো ভালোবাসাতে তো মুকুত্তুন ন তোড়ত্তুন ন তাই অন্তরের মধ্যে তোমারও তো তোমার নবীরে রাখি মারে রাখতেন না আল্লাহ হদে রাখছো না বাবারে রাখতেন না হদে রাখছো না বউরে রাখতেন না হদে রাখছো না জামাইরে রাখতেন না হদে রাখছো না তো আল্লাহ তোমারে রাখুম আবার ইন্দে হইতে লাগি তো কেরে রাখুন যাইতো না আবার হদে রাখিবে লাগে কেন কইছুম আল্লাহ হদে তুই নো বুঝছস তুই নিজুত তো রাখিস কেউ রে সুবহানাল্লাহ আর যুবক ভাই কল হতান বুঝলে বহুত কিছু উত্তর পাই যাবেন সাগা হাইরে বেগা হাইরে নেশা হাইতে লাগবে দে উত্তরই নেন দে আল্লাহ হতেন্ডে তুই নিজুতুন কেরে ন রাখিস তুই নিজুতুন আরে রাবি আর মুস্তাফার রাবি আর আয় আল্লাহ তোর অন্তর তারার রাখুম যারারে যদুর রাইলে তুই হনতে মাঙ্গি বইতে নি এ দূর ভালোবাসা আই ঢুকে দিও সুবহানাল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ আর আরা পরিবার আছে ওলি আল্লাহর পরিবার আছিল না আছে আরা পরিবার লই যে হস্তত আছে তারাই না আছে আরা পরিবারের মানুষ আরা জিল্লা হস্ত দেয় ইতারা পরিবারের মানুষ ইতারা হস্ত দি ভাঙিন না পারে কে ভাঙিবে জায়গায় না বিবেন নাম লিখে দি নগরিক কেন সুবহানাল্লাহ তাহলে অমানুষ কোনদিন জান্নাতে যাইতে পারতো না মানুষ হইবে লেজিয়ান দরহার ওয়া কুনু মা'আস সাদিকিন আর আলোচনা শেষ কোরআনের 10 নম্বর সূরা জীবের সম্পর্কে আমরা বেগুনে কম বেশি জানি সূরার নাম ইউনুস আয়াত নম্বর 62 কেন খেয়াল করিবেন আয়াত নম্বর বেগুন তো মুখস্থ আছে কেন বরহতান আর কি বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম যারা জানে একবার ফরি সোয়াব নিয়তে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম সূরার নাম হলো সূরা ইউনুস সুবহানাল্লাহ সূরা নম্বর 10 কোন নম্বর সূরা কেন উত্তর নম্বর কোন নম্বর 10 কোরআনের 10 নম্বর সূরার নাম হলো সূরা ইউনুস সূরা ইউনুসের 62 নম্বর আয়াত দিবেন জিবাত হদ দে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হদ দে আল্লাহ হারারে আরারে হারা সম্পর্কে আল্লাহর বন্ধু সম্পর্কে সুবহানাল্লাহ খুব মজার একখান জিনিস কেন খেয়াল করিবেন আমি অনুরোধ করি বেগুনরে ওনারা বেগুন বালা জানুন শুধু কেন স্মরণ করাই দিতে সূরার নাম সূরা মাশাআল্লাহ আরেকবার হন সূরা আয়াত নাম্বার 62 আয়াত নাম্বার 62 আল্লাহ হদ দে ও বান্দা এখানে খেয়াল করুন আলা শাবদান ইন্না আউলিয়া আল্লাহ আর বন্ধু কল লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তারা কোনো ভয়ও নাই তারার কোনো চিন্তাও নাই আল্লাহ দুটো শব্দ ব্যবহার করে জীবদ্দা আল্লাহ আর বন্ধু কল ভয়ও নাই চিন্তাও নাই সুবহানাল্লাহ কেন আর কেন জোরে হদ দেহনে আল্লাহ তার বন্ধু অকলর বয় নাই অবদ্দা বয় হারে হয় চিন্তা হারা হয় হনাদিন কে কেন ভাবি যায় না বয় জিনিস কি চিন্তা জিনিস কি এবেলায়
যে যে ধর্মের হাল হব, হাল হাল অতীত বর্তমান, অতীত বর্তমান, ধর্ম যার অতীত বর্তমান ভবিষ্যৎ, কোটিপতি গরিব অতীত বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ আর বন্ধু কল এখানে খেয়াল করিবেন, ইতারার বয়ও নাই, চিন্তাও নাই। মনত রাখবেন, বয়ল্য সম্পর্ক অতীতুল্য, দুশ্চিন্তা চিন্তাল্য সম্পর্ক ভবিষ্যৎল্য। বয়ল্য সম্পর্ক অতীত, চিন্তাল্য সম্পর্ক ভবিষ্যৎ, কাল হব। আল্লাহ হতে বন্ধু আর যে হইব, ইতের অতীতুর ডরও নাই, ভবিষ্যতের চিন্তাও নাই। ডরও নাই, চিন্তাও নাই, ডরও নাই, চিন্তাও নাই। অতীত তার ক্লিয়ার, ভবিষ্যৎ তার ক্লিয়ার। ও আল্লাহ বর্তমান সম্পর্কে কিছু না হতে, আল্লাহ হতে যে আর বন্ধু ইতার বর্তমান আর প্রত্যেক কাছে আই আল্লাহ কুদরতি ভাবে হেফাজত পর্যন্ত। কাল হব বদ্দা, অতীত বর্তমান ভবিষ্যৎ, দুই কাল সম্পর্কে শান্তির গ্যারান্টি দিয়ে হনে, জোর হন নাই দিয়ে হনে, আর বর্তমান হেফাজত করে হনে। এত আল্লাহ ইতানা স্পেশাল স্পেশাল। এবার এই আয়াতটা তারা বেকুনে জানি, এবার এই আয়াতের ফরর আয়াতটা কেন খেয়াল করি। আল্লাহ তার বন্ধু করলে হন ডরও নাই, চিন্তাও নাই, বয়ও নাই, কিচ্ছু নেই। আয়াত নম্বর 62 বদ্দা, আয়াত নম্বর, সূরার নাম সূরা। ও আল্লাহ ইতারা হারা চিন্নুম কেন? আল্লাহ 63 নম্বর আয়াত হতে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ইতারা হন হইতেরনি যারা আয় আল্লাহর বেগ বিষয়ে কোন প্রকার দাড়ি কমা প্রশ্ন সারা মানি লই। ইউনুস নবী 40 দিন মাছের পেটে মরানা জিন্দা আছে কেন আছে, ইতারা মানি লই। জোরহন না বাজি মৃত্যু ছাড়া ঈসা আলাইহিস সালাম 4 তালা 3 তালা 2 ফেলা 2 তালা আসমানে তুলি ফেলাই কেন, ইতারা ইল্লো না আয় তুললি তারা মানি লই। সুবহানাল্লাহ। আল্লাযিনা আমানু, ইতারা আয় আল্লাহ প্রত্যেকটা বিষয়ের মধ্যে বিশ্বাস স্থাপন করে, যখন দাড়ি কমা প্রশ্ন না রাখে। ওয়া কানু ইয়াত্তাকুন, আর 24 ঘন্টা চলিবের সময় আয় আল্লাহরে ডরায় ডরায় চললি। ফন্নান বললে আয় আল্লাহ খুশি হবো, ইয়েন বুঝছি। ফন্নান বললে আর আল্লাহ নারাজ হবো, ইয়েন মাও করে। সেকেন্ডে সেকেন্ডে আর খুশি করে চললি, সেকেন্ডে সেকেন্ডে আর খুশি করে চললি, সেকেন্ডে সেকেন্ডে আর। ইতার আলদে আর বন্ধু, ইতার ডরও নাই, ইতার চিন্তাও নাই। আয়াত নম্বর হতো 63, 62 এবং 63 দুয়া আছে। এবার 64 নম্বর আয়াত পায় বেগুনে মনোযোগ আকর্ষণ করে শিক্ষিত সমাজের বায়ক কল। আল্লাহ হাদাল্লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর বন্ধু যারা হইব ইতার আল্লাহ আই আল্লাহর পক্ষ দুনিয়া এবং আখিরাতের শুভ সংবাদ। কি সংবাদ? অশিক্ষিত ভাই কল খেয়াল করবেন, কি সংবাদ? শুভ সংবাদ। কত দলীয় ইনানে ব্যাখ্যা করে চাইতে আল্লাহ একখান ন হয় হইতে শুভ সংবাদ। যত ধরনের গুড নিউজ আছে বেগিন আর বন্ধু কলম নাই। এবার চমৎকার বিষয় কি, আল্লাহ কি হর লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ওটা বান্দাকল মনোরাইজ আই আল্লাহ জিয়ান হই বেলাইন আর পরিবর্তন হইতো না। সুবহানাল্লাহ। কেন জোর হন না? সুবহানাল্লাহ। আই আল্লাহ জিয়ান হই বেলাই ইয়েন আর পরিবর্তন। এবার হন মানুষ কি ব্যর্থতা চায় না সফলতা চায়? অসম্মান চায় না সম্মান চায়? ফেল হইতে চায় না ফাঁস হইতে চায়? আর ফাঁস এক নিক কইলে আরেক নিককে। কিন্তু আল্লাহ আল্লাহ নিযুক্ত সুপ্রিম কোর্ট তো রায় দিতে চল। আহা জালিকা হুয়াল ফাউজুল আযীম। যার বন্ধু ইতার আল্লাহ দুনিয়া আখিরাতের সম্মান সফলতা ইয়েনে তার জীবনের সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। দেদে আল্লাহ ফাদে ওলি আল্লাহ। আবার হর খেয়াল করেন, দেদে আল্লাহ ফাদে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এন্ড তো রায় দনে আরা ফাইতো চাইলে ফাইতারি কেন রহমতের বৃষ্টি বেজাতে বর্ষণ হবো। আরা যদি আদব লইয়ারে মোহাব্বত লইয়ারে ইমান ফাক্কা লইয়ারে নেক আমল সাথী লইয়ারে যদি ইতার আল্লাহ ওয়াকুনু মা সাদিকিন রাইতারি এক ফোঁটা ভাই লই যে উড়ো ভাই পানি ফোঁটা
100 বছরের হাস এক নজর হয়ে যাবে। সুবহানাল্লাহ কেন আস্তাগফিরুল্লাহ। 100 বছরের হাস এক নজরে এতালে নজরই বেজেতে পড়ে, বন্ধুর নজর যেতে পড়ে। যাতায়াত কিনলে করতে লাগে কিন্তু না, বন্ধুর নজরই বেজেতে পড়ে, ওই বন্ধু নজর দেয়। এই বন্ধু যেতে হয় আল্লাহ এবারে ভালো লাগতো, এবারে কেন আব্দুল্লাহ তো ট্রান্সফার করে বলি আল্লাহ দাও না, তো ইবের তো মঞ্জুরি মারি দেয়। এবার শেষ ভালো যার সব ভালো তার জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে না। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার সেবা না করে জান্নাতে যেতে পারবে না। নামাজ তো আছে, আচ্ছা নামাজও পড়ে মা বাবার সেবাও করে কিন্তু মানুষের হক না দেয়, জান্নাতে যেতে পারবে না। মা বাবা নামাজও পড়ে মানুষের হকও দেয়, নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু 2 নম্বরই করে। তো জান্নাত আসলে কি পায়? এবাদতের জান্নাত নাই তো ভাই। এবাদতের হাম্মান কি আর তুমি বুঝিতে চেষ্টা না করি। এবাদতের হামল দিয়ে ইয়ানরা আলোকিত করন যাতে শয়তানের যুদ্ধ করিতে পারে। কেন জোর হন না বাজে। এবাদতের হামল দিয়ে ইয়ানরা শক্তিশালী করন। জান্নাতের জন্য জান্নাতত ইবাদত দি যাবে না তো, জান্নাতত আল্লাহর রহমত দি যাবে। এতলা হাদিসে পাকত আছে জাহান্নামেও তো 2 জন, তারার হতা আল্লাহ তো নেন বালা লাইব আল্লাহ জাহান্নামে তো জান্নাতি বানাই দিব। জান্নাতে যাবে আল্লাহর রহমতের দরকার। ইবাদতের হামল দি ইয়ানর কি করন শক্তিশালী করন। কেন জোর হন ইয়ানর কি করন? এতলাই ইবাদত অন্তর দি গরম করিব এবং গভীর রাতের মধ্যে রবল প্রেম গরম করিব। আল্লাহ ইয়ারা কেনা বুঝিবে তৌফিক দান। একটা হতা কই আবদার করি মনত রাখবেন, ওনারা এই দিল এই অন্তর সমস্ত বলিরে মাথার তাজ হিসেবে বানিয়ে রাখবে। তরিকতের কেন আদব, তরিকতের কেন কেন জোরহনা তরিকতের কেন সমস্ত আল্লাহ বলেছে ইবা হনাই নুসিনে জানানোর দরকার নাই। আর আল্লাহ যারা একবার হইবে আর বন্ধু সুবহানাল্লাহ হনা বাজে অনর শ্রেষ্ঠ দুশমনও যদি আল্লাহ বন্ধু বানাইলো অনর হামন্দি করে দিয়ে রে। ওয়াজ যদি হয় ওবা ইবে দাঁড়া জানো দুশমন ইবে কাইলে করতে লাগবে অনুত্তর দিবেন দে ইবে উইহেন ভাই ফেলি যে না ইজু না ভাই সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন ইজ্জত সম্মান বেগিন হলে আল্লাহ কেন্দ্রিক। বাইতুনি বেজাতে বাইতুল্লাহই দাম বাড়ি গি, কিতাবে বেজাতে কিতাবুল্লাহ গি দাম বাড়ি গি, বান্দায় বেজাতে ওয়ালি আল্লাহ গি দাম বাড়ি গি। তাহলে হয়তো ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। হজ্জের কিছু নাই, শুধু বুঝানোর অভাব। যার বুঝ যত বেশি তার সংসার তত। এই আমি এত করলাম দিব দেখি রহনা বাজে। যার বুঝ যত বেশি সুন্দর তার সংসারে তত বেশি। আল্লাহ ইয়ারা বুঝি শুনিয়ে নিয়ামত লেবে তৌফিক দান করুন। আল্লাহ ইয়ারা বেগুনের কলবরে আলোকিত করিবে তৌফিক দান করুন। আজের এই মজলিস উত্তন আল্লাহ দরবারে থাকেন বিজ্ঞাময় ফরিয়াদ বেগুনের লয় করতাম স্যার আল্লাহ আর 1 কোটি বছর আয়াত দিলেও তোমার খুশি গরিবের মতো জিনিস আরা উঠতেন না। এই নারা জানি আর নারা একখান বালা করলে 10 খান ভুল করি মাতো না বাজে। আজিয়ে তোমার মকবুলজ্ঞ প্রিয় বান্দার মরকজতুন তোমার দরবারে ফরিয়াদ করিতে আল্লাহ তুই নিজুর গুণে আর তোমার প্রিয় বান্দা বানাইলো। আর ওই 56 দিন আরা জানি আর 100 বছর চাইলে ভাবতেন না, কিন্তু তুই যদি 1 সেকেন্ড তার বন্ধু এনারা এনে ভাগ্য। এটা আল্লাহ নিজের ইবাদত দিয়ে না, যোগ্যতা দিয়ে না আল্লাহ তোমার নিজের শান অনুযায়ী তুই আর মাফ করি তোমার নবীর খাতিরে নবীর মুখে চাই আল্লাহ আর বেগুনের তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। শেষ বালা যদি সুন্দরভাবে হয় অনর মরণকালে যদি অনেক দুশমন সবর ফানি ফেলায় বুঝিবেন দিকে নন্দে অনেক জীবনের সবচেয়ে বড় সার্থকতা। এতাল্লাই বিরোধিতা যারা করে আল্লাহর বন্ধু অকলর ইতারা যদি আকলওয়ালা হয় মানুষের সামনে ন হইল গড়ের ভিতরে ভিতরে হয় বন্ধু আছে ভিতরে ভিতরে হয় ভিতরে ভিতরে হয়। আর ওনারা বেগুনে বালা করে জানেন ইয়েন হতাত্তর সত্যি হত ইয়েনার হতা এতালে বোঝানো মুখে হয়
তোমার সারা বাইস্তেন ন মনে মনে হতে তো সম্পত্তি আনবে মুখে হতে তোমার সারা বাইস্তেন ন মুকুর হতা অন্তরের হতা হতে সম্পত্তি আনবে এখন আসল সত্যি হন না মুকুর গান না মনের গান কেন জোর হন না মনে হতে মিশ হতে না হয় ইয়ে না হয় ইয়ে না হতে মিশ হতা জিয়ান রিয়েল অনর ভিতরে আছে ইয়ে নেই অনর মনে হতে এটা আল্লাহ কাছে সবসময় ফরিয়াদ করিবেন আল্লাহ যেন আরা বেগুনের মাফ করে দেয় আরা বেগুনের যেন আল্লাহ পাক নিজের প্রিয় বান্দার সাথে কবুল করে আল্লাহর কাছে শুধু একটা সওয়াব হাসরের ময়দানে যে তারা বেগুন যাইও নবী রাহমাতুল লিল আলামিন যেন আরামকে চাইবো মুস্তে আসবে সুবহানাল্লাহ আইনা জানেন ওরা হতাল লোক দিয়ে এক মন্না দিমতি না আসলে জানার মধ্যে না ফল এই সকল হয় আর নবী রাহমাতুল লিল আলামিনের যদি অনমিককে চাইবো মুস্কি আসি দেয় নিয়ামত যেদিন আল্লাহ কি জান্নাত দিন বেগিনের তুমি শ্রেষ্ঠ নিয়ামত অনেক হয়ে যাবে সারা পৃথিবী চাইতে কি দে চান অনমিককে চান চাইছে কি দে নবী মুখকে আর কেন জোর হন যাবে আর কেন জোর হন না মন খুলি একবার হন না সুবহানাল্লাহ আল্লাহ দরবারে ভিক্ষা করিবেন এত এই জিনিসের কেন চাইবেন আল্লাহ হাসরের ময়দানে যে নবী আমাকে চাইতে আসি দেয় আল্লাহ কারণ উগ্র আসি আমার দেখবেন হামশেষ ভুলে গিয়ে নবী যে এত কাফি দিব চাইতে বুঝা হবে জোর হন না আল্লাহ চাইতে বুঝা হবে আল্লাহ হুদা হাবিব হবে চাই আসিলেন কা নিশ্চয় আমার উম্মতের উদ্দে খুশি তো আমরা যে তোর উম্মতের উদ্দে খুশি আই তো বলা সোফা ইউতি কা রাব্বুকা ফাতারতা আয়াতি বাতাই আমরা দিলাম ইন্না আতাইনা কাল কাউসার শানি তো দিলাম হাবিব আমরা যার উদ্দে খুশি আইও তার উদ্দে খুশি ফেরেশতারে সওয়াল জবাব করিস আর বান্দারে জান্নাতের রাস্তা দেখাই দে জীবনে মুস্তাফা খুশি নবীর মুস্কি আসিয়েন যেন আল্লাহ নসিব করে আমিন নিজের সবসময় ছোট রাখবেন অন্যরা বড় রাখবেন এর মধ্যে আল্লাহর পছন্দ নিয়ে একটা অর্ডার নিজের কি রাখবেন কেন জোর হন না নিজের যত পারেন ছোট রাখবেন কিছু না জানে ভাই ছোট মানুষ ইবে বহুত বড় মানুষ ইবে বহুত বড় মানুষ ইবে বহুত বড় মানুষ অনে আল্লাহর বান্দারে ইজ্জত দিয়ে বড় করিবেন ইবের আল্লাহ অনরে ইজ্জত দিয়ে বড় করে দিবেন সিস্টেম দিয়েন আরা না ফাইদে গিলে হইতাম নি আরা অন্যর গান লইয়ারে নিজে বড় হইতাম চাই আল্লাহ হয়তো তুই অন্যর গান গেল আতুন নাই আতুন নটাইলে না তুই খোদা তুই নটাইলে অন্য তুল হইবি তোর খোদা তুই আছে তো আল্লাহ দাও না আল্লাহ হয়তো তোরে চাহাতি তুই অন্যরা দেখো না তুই ইতারে দে আই তোরে দিও এটা দুনিয়া বিয়ে স্টাইলে দিলে হবে আল্লাহর ইবাদতকে দিলে মান জা বিল হাসানাতে ফালাহু আশরু সালিহা আল্লাহ রাব্বুল গুণের হাজিরি কবুল করুন আমিন সম্পৃক্ত সমস্ত দরবার আওলাদে পাকের আল্লাহ কবুল করুন আমিন এই মার্কাজ আল্লাহ পাক যে নিয়ামত দান করেছে জাহিরান বাতিনা কিয়ামত পর্যন্ত নসল বাই নসল নসল বাই নসল নসল বাই নসল নসল বাই নসল আল্লাহ পাক এই নিয়ামতরে ইলমে জাহিরি ইলমে বাতিনের এই দরিয়ার আল্লাহ জারি সারি রাখুন আমিন মার্কাজের যিন প্রধান আছেন ইবের যেদিন স্বপ্ন আছে আল্লাহ বেগুনোর দিয়ে এই স্বপ্ন পূরণ করিবেন আল্লাহ তৌফিক দান করুন সমস্ত আল্লাহ প্রিয় বান্দাসকল আরাম মাথার তাস ঠিক আছে না বাজি যে আল্লাহর প্রিয় বান্দা ইবে আরার মাথার জোরহন নাইবে আরার মাথার আল্লাহ পাক আর বেগুনোরে এই দিল্লান আলোকিত করিয়ে খবর যাবে তৌফিক দান করুক আমিন মনত রাখবেন যাতে আপনরা মেরে দিয়ে আন্ধার করে দিব খবর আলোকিত বুঝে এই জায়গার আলো এই জায়গার আলো জিবে আল্লাহর ওলির আলোকিত বানাই এতলাই তারা দামি হই দে ডর করে হন্না সুবহানাল্লাহ কেউ দেহ 5 দিনে ফুসি যাবি খবরত মাথা না বাজে লাশ তুলতে গেলে বেগুনে কি দে দেবে 3 না 4 কে কতরা দেয় আগরবাতি জ্বলাই দেয় আর আল্লাহর বহুত প্রিয় বান্দাকল 30-40 বছর বাদেও হনাহারণে যদি খবর ভাঙ্গি যায় কই ওদের কাফন জিল্লা আছে সুবহানাল্লাহ এবার আওয়াজ দিয়ে হনছে কি আওয়াজ ছোট না ইজ্জত দেবার মালিক হন আরেকখানা জোর হন সম্মান দিবার মালিক হন যারে দেয় ইবের ইচ্ছা জোর করি কেউ লোক
আল্লাহ রা বেগুন বুঝবে তৌফিক দান করে বিদায় লগ্নে ওনারা বেগুনের মুখ তার আল্লাহর কেন জিকির ইনতাম চায় যার যত শক্তি আছে একবার আওয়াজ দিয়ে হন সুবহানাল্লাহ মন প্রাণ উজাড় করে হন সুবহানাল্লাহ এবার হন আলহামদুলিল্লাহ এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার তুইয়েন বিকরাত রবের দরবারে তুলি ঈমানি গর্জন দিয়ে হন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাবাজান কিবলা দরবারে বাড়ি শরীফ সাজ্জাদানা সিং আর বাজান কিবলার সুস্থতার জন্য বেগুন দোয়া করিবেন আল্লাহ পাক যেন আর বাজান সহ আরো তো টাকা বেরকল আছেন বেগুনের হায়াতুম বিদে বরকত দান করুন আমিন আর যে সমস্ত কবর আরাতুম বিদেই আল্লাহ যেন বেগুনের রফে দরজা দান করুন আমিন সুন্নিয়তের আল্লাহ পাক মুগো হইতাম না আমিন বেগুনের মূল দিয়ে শুধু সবজে গম্বস আর ভাই জীবে শহীদ হই আল্লাহ পাক আর ভাইয়ের রফে দরজা দান করুন নাই বিচারের ব্যবস্থা আল্লাহ পাক কুদরতি ব্যবস্থাপনায় আহকামুল হাকিমিনের ব্যবস্থাপনায় আল্লাহ পাক যেন ব্যবস্থা করে কুদরতি ভাবে মনত রাখবেন যে অন্যের ভালো করে রব তার ভালো করে যে অন্যের দোষ গোপন করে আল্লাহ তার দোষ গোপন রাখে যে অন্যের ইজ্জত দেয় আল্লাহ তার ইজ্জত আনি দেয় যে অন্যের ন্যায় বিচার আনি দিব আল্লাহ তার জীবনে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিব নিজে বাঁচন নাম স্বার্থপর অন্যরে বাঁচাইয়ারে নিজে বাঁচন না নন্দী মানুষ এটা আল্লাহর বলি করে দরবার দেবেন দে নিজে হাতে হাজার হাজার মানুষ ওজন তো আছে সাইড প্লেটও নয় গেল করি জন না ঈদের নিজের বড় খাইতে ডরাই ইয়া বউ ভিডিও কোথায় ঈদে আল্লাহর বন্ধুর দরবারে তো আরো তো অনেক একজনে যাতে ফিসুতন গাইল দেয় ওটা একজনে যাতে সাইড ফ্ল্যাগ ঠস আর বলে কি হাইব তো বড় হুজুর আগে হব দেখ বেটা গাইল দিস দে দে ইতারা হাবাই গেল আল্লাহ ইয়ারারে দিয়ে দে আল্লাহ ইয়ারারে বুঝবে তৌফিক দান করে কাম মুহাব্বতের আওয়াজ একবার আসি মনে একবার হনছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا